চিকেন ডাইনামাইট। এই ডিশটা তোমরা অনেক ক্যাফে কিংবা রেস্টুরেন্টে তো খেয়েছো, যেটা খাওয়ার পর তার ফ্লেভারসগুলো মুখে গিয়ে ডাইনামাইটের মতো ফাটে, তাই তো ওর নাম দেওয়া হয়েছে চিকেন ডাইনামাইট। আজকে আমি তাই তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি, যাতে তোমরা এটা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারো। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন, একটা ডিম, 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ অরিগ্যানো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন প্যাপ্রিকা পাউডার, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাইট সোয়া সস। এবার চিকেনটার সাথে সমস্ত কিছু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব আধ ঘন্টার জন্য। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মেয়োনিজ। তার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ চিলি সস, 1 চামচ প্যাপ্রিকা পাউডার, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো সসের টেক্সচারটা আর কালারটা কিন্তু ঠিক এরকম হবে। এবার অন্যদিকে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে নেব। তারপর চিকেনটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু আমাদের চিকেনটার সাথে আবারও ভালো করে মেখে নিতে হবে। আমাদের ভালো মতো চিকেনটা ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মাখা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে চিকেনটাকে ভাজবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলেই আমি একে একে চিকেনগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। আমাদের সমস্ত চিকেনগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবার আমাদের হালকা হাতে চিকেনটাকে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি চিকেনটাকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে, যতক্ষণ না চিকেনটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমাদের চিকেনের এক পাশ হয়ে গেলে অন্য দিক আমি উল্টে দেব। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার এই ভেজে রাখা গরম গরম চিকেনগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব বানিয়ে রাখা মেয়োনিজের সসটা। তারপর চিকেনের সাথে ওই সসটা আমরা ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিয়েই আমি এটাকে ঠান্ডা লেটুস পাতার ওপর সার্ভ করে দেব, আর ওপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কল করে দেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে চিকেন ডাইনামাইট। এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে চিকেন টর্টিরারও একটা দারুণ রেসিপি রয়েছে, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখানে গিয়ে দেখে নিতে পারো।
যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগলো। এরকম নতুন নতুন ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।